২০২৫ সালের ফোর্বস অনুযায়ী ভারতের শীর্ষ ১০ ধনী ব্যক্তিদের প্রায় মূল্যায়ন সহ বাংলা ভাষায় সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল। ব্র্যাকেট দিয়ে দেওয়া হল ডলারে এবং পাশে বাংলা দিয়ে দেওয়া হল। দ্রষ্টব্য ধন সম্পদের হিসাব, বাজার মূল্য, কুরেন্সি রেট, শেয়ার মূল্য ইত্যাদির উপর নির্ভর করে গত কয়েক মাসে পরিবর্তিত হতে পারে। এখানে দেওয়া তথ্য আনুমানিক। প্রথম, মুকেশ আম্বানি, বয়স প্রায় ৬৮ বছর, ১৯৫৭ সালে জন্ম, সম্পদ প্রায় $১০৫ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেমন পেট্রোকেমিক্যালস, রিফাইনিং, রিটেল, টেলিকম ইত্যাদি। বিশেষ তথ্য হল মুকেশ আম্বানি এশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি এবং ভারতের দীর্ঘদিন ধরে ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয়, গৌতম আদানি, জন্ম ২৪ জুন ১৯৬২, আমেদাবাদ, গুজরাট, সম্পদ প্রায় $৯২ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল আদানি গ্রুপ, যেমন বন্দর, লজিস্টিক্স, এনার্জি, রিয়েল এস্টেট ইত্যাদি। উল্লেখযোগ্য প্রথম সারির ধনীর মধ্যে উঠে আসলেও বিভিন্ন সময় স্টক ও বাজার ওঠানামার কারণে আলোচনায় থেকেছেন। তৃতীয়, সাবিত্রী জিন্দাল, বয়স প্রায় ৭৫ বছর, সম্পদ প্রায় $৪০.২ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল ওপি জিন্দাল গ্রুপ, যেমন স্টিল, পাওয়ার, সিমেন্ট ইত্যাদি। উল্লেখযোগ্য হল ভারতের শীর্ষ ধনী মহিলা। চতুর্থ, সুনীল মিত্তাল, সম্পদ প্রায় $৩৪.২ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল ভারতী এন্টারপ্রাইজেস, বিশেষ করে ভারতী এয়ারটেল, টেলিকম সেক্টরের সঙ্গে জড়িত। উল্লেখযোগ্য কারণ হল টেলিকম সেক্টরে দীর্ঘদিন ধরে সফল নেতৃত্বে রয়েছেন। পঞ্চম হল শিব নাদার, সম্পদ প্রায় $৩৩.২ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল HCL টেকনোলজিস, ব্যবসা হল তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার সার্ভিস। উল্লেখযোগ্য হল প্রখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং দানশীল কাজে সক্রিয়। ষষ্ঠ হল রাধাকৃষ্ণন দামানি, সম্পদ প্রায় $২৮.২ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল অ্যাভিনিউ সুপারমার্টস, যার ব্র্যান্ড বলে ডিমার্ট। ব্যবসা হল রিটেল ব্যবসা। উল্লেখযোগ্য হল স্টক মার্কেট ও রিটেল সেক্টরে সফল বিনিয়োগ ও উদ্যোক্তা। সপ্তম, দিলীপ সাংঘভি, সম্পদ প্রায় $২৬.৩ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, ফার্মাসিউটিক্যাল সেক্টর। উল্লেখযোগ্য হল ভারতের শীর্ষ ফার্মা কোম্পানিগুলো সূত্রপাতকারীদের মধ্যে অন্যতম। অষ্টম হল সাইরাস পুনাওয়ালা, সম্পদ প্রায় $২১.৪ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভ্যাকসিন উৎপাদন। উল্লেখযোগ্য হল বৈশ্বিকভাবে করোনা ভাইরাস ভ্যাকসিন উৎপাদনে বড় ভূমিকা নিয়েছেন। নবম, কুমার বিড়লা, বয়স প্রায় ৫৮ বছর, সম্পদ প্রায় $২০.৭ বিলিয়ন। ব্যবসার মূল উৎস হল আদিত্য বিড়লা গ্রুপ, যার ব্যবসা একাধিক শিল্পে বিস্তৃত, যেমন টেক্সটাইল, সিমেন্ট, খনিজ ইত্যাদি। উল্লেখযোগ্য হল ভারতের ঐতিহ্যবাহী বৃহৎ ব্যবসা গোষ্ঠীগুলোর একজন প্রধান প্রতিনিধি। দশম হল বাজাজ ফ্যামিলি, ব্যবসা হল অটোমোবাইল, রেজিডেন্সিয়াল লোন, ইন্স্যুরেন্স ইত্যাদি। উল্লেখযোগ্য হল দীর্ঘদিন ধরে ভারতীয় অটো ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।